ডক্টর মোহাম্মদ ইউনূস আসলে কি 5 বছর ক্ষমতায় থাকতে পারবে, এটা নিয়ে দাবি উঠছে। এবং কি ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতের মোদী সরকারের সাথে হাত মিলালো কেন, এবং কি 40 মিনিট কি বিষয়ে আলোচনা করলো, এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। ডক্টর মোহাম্মদ ইউনূসকে বাংলাদেশে একটি নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে 5 বছর হিসেবে দেখার একটা আকাঙ্ক্ষা আমার সারা জীবন থাকবে। সাধারণ মানুষ আইন শৃঙ্খলা পরিস্থিতি আগে থেকে ভালো, আপনারা আরো 5 বছর থাকেন। অন্তর্ভুক্ত সরকার গঠনের 8 মাস পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত জাতীয় নির্বাচনের কোনো রোডম্যাপ প্রকাশ না হওয়ায় সন্দেহের মাত্রা বাড়ছে রাজনৈতিক অঙ্গনে। অধিকাংশ রাজনৈতিক দল নির্বাচনের চাপ প্রয়োগ করলেও এই প্রেক্ষাপটে অনেকেই ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্ভুক্ত সরকারকে আরো 5 বছর ক্ষমতায় রাখার দাবিও তুলছে। এই নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি নিউজ। বিবিসি বলছে, বিএনপি বলছে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে নির্বাচন নিয়ে অসন্তুষ্ট প্রকাশ করেছে। বিএনপি দলের দাবি আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া উচিত, অন্যথায় রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পদ আরো ঘনীভূত হবে। তবে প্রধান উপদেষ্টা ডিসেম্বর থেকে আগামী বছর জুনের মধ্যে নির্বাচনের কথা বললেও কোনো নির্দিষ্ট তারিখ বা রোড ম্যাপ নেননি। এই সরকারের মেয়াদ বাড়ানো নিয়ে কোলাহল শুরু হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতের মোদী সরকারের সাথে হাত কেন মিলালো, এবং কি 40 মিনিট কি বিষয়ে কথা বললো, এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা। 3 মাস অপেক্ষা করার পরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডক্টর ইউনূসের সাথে দেখা করতে পারছে। বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডক্টর ইউনূসের সাথে 40 মিনিট যে বিষয়ে আলোচনা করলো তা আপনাদের মাঝে হাসান ভাই তুলে ধরবে। সেই বৈঠকটি আসলে অবশেষে শুরু হলো। ভারতের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের হোটেল সাংগ্রিলার 3য় তলায় ওই পাশের রুমে আসলে বৈঠকটি চলছে। এই মুহূর্তে আমরা নিচে অপেক্ষা করছি, তবে বৈঠকে কি বিষয়ে আলাপ আলোচনা হচ্ছে সেটি অফিসিয়ালি একটি বক্তব্য দেবে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে। তবে আমরা বিভিন্ন সূত্র থেকে জানতে পারছি যে বাংলাদেশ ভারতের যে দ্বিপাক্ষিক যে সম্পর্কের যে বিভিন্ন ইস্যু রয়েছে সেই সমস্ত ইস্যু হয়তো আজকে আলোচনা হচ্ছে না, বা সেই ইস্যুতে আজকে খুব বেশি আগ্রহ নেই ডক্টর মোহাম্মদ ইউনূসের। বিশেষ করে চলমান যে সাম্প্রতিক টানাপোড়েন যে চলছে ভারত বাংলাদেশের সঙ্গে, যে কয়েকটি বিষয়ে সেই ইস্যুগুলো যাতে কিভাবে সমাধান করা যায় এবং এই যে সম্পর্কে যে দূরত্ব সেটিকে আসলে কিভাবে কমানো যায়, মূলত সেই বিষয়গুলো নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বক্তব্য রাখছেন। মানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আসলে সেই বিষয়গুলো নিয়ে তিনি অবগত করছেন। বাংলাদেশ ভারতের সাথে বাণিজ্য, বিনিয়োগ, উন্নয়ন যেগুলো দীর্ঘমেয়াদী যে সম্পর্কগুলো রয়েছে সেই সম্পর্ক দীর্ঘমেয়াদী যে আলাপ আলোচনা সেগুলো নিয়ে কিন্তু কোনো ধরনের বক্তব্য বা সেগুলো নিয়ে প্রধানমন্ত্রী উপদেষ্টার খুব বেশি আগ্রহ তিনি দেখাচ্ছেন না, বা তিনি তার আলোচনায় আসলে সেই বিষয়গুলো নয়। তার আলোচনায় যেগুলো আছে সেগুলো হচ্ছে যে 5 আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশ এবং ভারত স্বার্থ সংশ্লিষ্ট যে ইস্যুগুলো রয়েছে, যে সমস্ত কারণে আসলে ভারতের সাথে বাংলাদেশের খানিকটা দূরত্ব তৈরি হয়েছে, সেই ইস্যুগুলো যাতে দ্রুত সমাধান করে এই সম্পর্ককে আরো একটু এগিয়ে নেওয়া যায় মর্যাদা এবং সমতার ভিত্তিতে। পাশাপাশি প্রতিবেশী 2 রাষ্ট্র যাতে আগের মতো করে একে অপরের পাশে আসলে উন্নয়নে দাঁড়াতে পারে এবং তাদের সম্পর্কের যে এখন তিক্ততা রয়েছে তা কাটিয়ে অন্তত যেন তারা আগামী দিনেও একসঙ্গে পথ চলতে পারে। এই মুহূর্তে কোন কোন বিষয়গুলোকে আসলে জোর দেওয়া উচিত, এখন যেই সংকটগুলোর কারণে আসলে এই অচলাবস্থা বলা চলে বা এক ধরনের যে টানাপোড়েন তৈরি হয়েছে সেই ইস্যুগুলোকে সলভ করার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষ থেকে অবগত করা হচ্ছে বা সেই বিষয়গুলো নিয়ে আসলে আলোচনা হচ্ছে। সেখানে দীর্ঘমেয়াদী কোনো আলোচনা হচ্ছে না, বা মূলত এখন আমরা যখন প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে একটি অফিসিয়াল বক্তব্য দেওয়া হবে, কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং বাংলাদেশের পক্ষ থেকে আসলে কি বিষয়ে সহযোগিতা চাওয়া হয়েছে, আর ভারত আসলে তাদের পক্ষ থেকে কি ধরনের সাড়া দিয়েছে সেই বিষয়গুলো নিয়ে জানবো আমরা একটু পরে। সেই পর্যন্ত আসলে আমাদের সবাইকে অপেক্ষা করতে হবে। এই ছিল আমার কাছে হোটেল সানগ্রিলা থেকে যেখানে মোদী এবং ইউনূসের বৈঠক চলছে। সৌভাগ্য তারা হিমালয় পর্বতের পাদদেশে আছে, দুর্ভাগ্য হলো সমুদ্রের দেখা তাদের হয় না। তাদের সমুদ্র দেখতে হলে আমাদের মাঝখান দিয়ে দেখতে হবে, আমাদের মাধ্যমে দেখতে হবে। ভুটান একই কাণ্ড, তারও সমুদ্র দর্শন হয় নাই, তাকে সমুদ্রে আসতে হলে আমাদের পথ দিয়ে আসতে হবে, আমরা তাকে স্বাগত জানাই। তেমনি ভারতের পূর্বাঞ্চল একই অবস্থা, নেপালের যে অবস্থা, ভুটানের যে অবস্থা, নেপাল ভারতের 7 সিস্টারের একই অবস্থা। তার সমুদ্র দর্শন তার হয় না, হবে না। তার সঙ্গে আমরা
যোগ দিয়ে একসঙ্গে এই অর্থনৈতিক অঞ্চল আমাদের যে সমুদ্র বন্দর তাদের মাল আনা নেওয়া করবে, আমাদের মাল আনা নেওয়া করবে, তাদের কাছে যাবে, তাদের অর্থনীতি আমাদের অর্থনীতি একসঙ্গে জাগবে। তারাও খুব কষ্টের অবস্থায় আছে, তারা খুব ভালো অবস্থায় নেই। তারা এই সুযোগ পেলে তারাও আনন্দিত, তাদের ব্যবসা আমাদের ব্যবসা রমরমা ব্যবসা হবে, একসঙ্গে ব্যবসা হবে। ভারত বাংলাদেশের দুই শীর্ষ নেতার বৈঠকে আবারও উচ্চারিত হলো। মাননীয় চিফ অ্যাডভাইজার মহোদয় ইন্ডিয়ার প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করেছেন এবং বৈঠকে আমাদের সাথে যে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট যতগুলো ইস্যু ছিল সবগুলো নিয়ে কথা হয়েছে এবং আমরা আমাদের যেগুলো স্বার্থ সংশ্লিষ্ট যতগুলো বিষয় ছিল সবগুলো বিষয়ই আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয় সেই মিটিংয়ে বলেছেন। যেমন শেখ হাসিনা প্রত্যর্পণ বিষয়ে কথা হয়েছে, শেখ হাসিনা যে ওইখানে বসে অনেক ধরনের ইনসেন্ডিয়ারি কমেন্ট করছেন সেগুলো বিষয়ে কথা হচ্ছে। তারপরে বর্ডার কিলিং নিয়ে কথা হয়েছে। আমাদের দুই দেশের মধ্যে যে গাঞ্জেস ওয়াটার ট্রিটিটা আপনি জানেন যে নতুন করে এটার এক্সপায়ার হয়েছে, নতুন করে ট্রিটিটা হওয়ার আবার কথা হচ্ছে এবং তিস্তা ওয়াটার সবগুলো নিয়েই কথাবার্তা হয়েছে। আমি বলবো যে মিটিংটা খুবই কনস্ট্রাকটিভ, প্রোডাক্টিভ এবং ফ্রুটফুল হয়েছে।